বীরেন্দ্র ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা দফা। আমরা আজকে গঙ্গানগর কমিউনিটি হলে আমাদের যে 30 আয়ের যে সিস্টেম আছে নারায়ণ, উমাং, ওয়াজা, আজকে এখানে এই গঙ্গানগর আমবাসা ময়ালের উমাং রবীন্দ্র রিয়াংয়ের যে আনুষ্ঠানিকভাবে আজকে সিকিউরিটির কারণে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মুদ্রা কথা ত্রিপুরা সমাজ খুবই শান্তিপ্রিয়, খুবই এবং দয়ালু, এবং এই আমাদের ত্রিপুরা সমাজ ত্রিপুরা রাজ্যে সবচেয়ে দুর্গমতম জায়গাতে বসবাস করে। সেই সাবরুম, গোরাকাপ্পা থেকে শুরু করে এদিকে করব এবং অন্যান্য সব জায়গায় গন্ডাছড়া, লংতরা মিলিয়ে আমরা ত্রিপুরা সমাজ বসবাস করি। এই কারণে আমাদের শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। সেই কারণে সেটাকে সুস্থ মতে তুলে ধরার জন্য, সামাজিক গঠনকে সুদৃঢ় করার জন্য শিক্ষার উপর আমরা গুরুত্ব আরোপ করছি। শিক্ষা যাতে সব জায়গাতে পৌঁছায় এবং আমরা মাননীয় ত্রিপুরা সরকারের কাছেও দাবি রেখেছি, গভর্নরের কাছেও আমরা দাবি রেখেছি এবং আমরা চাইছি ত্রিপুরা সমাজের কিছু কিছু জায়গায়, মেইনলি আমরা 4টা জায়গায় একলব্য করার লেগে দাবি করেছি। প্রথমত থলিবাড়ি, সুনামুরা, দ্বিতীয়ত কয়ফাং, তৃতীয়ত রসিয়াবাড়ি এবং ডুমাছড়াতে আমরা এটা দাবি রাখছি এবং এটা কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি পৌঁছানো হয়ে গেছে। পাবো কিনা জানি না, তবে আমাদের দাবি সেটা থাকবে এবং আমরা ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করব যে ত্রিপুরা কাস্টমারি ল আমরা এইটা এডিসি থেকে অ্যাপ্রুভ হয়ে এসছে এবং রাজ্য সরকারের যেসব অবজারভেশন ছিল সেটাকে আমরা রেকটিফাই করেছি এবং আবার নতুন করে এডিসি গভর্নমেন্ট থেকে এটাকে আমরা ফরওয়ার্ডিং করে নিয়ে এসেছি, রিকমেন্ড করে নিয়ে এসেছি। এখন ত্রিপুরা সরকার ল ডিপার্টমেন্ট সেটাকেও অ্যাপ্রুভ করেছে আমাদের কাস্টমারি লকে। এখন এটা অ্যাপ্রুভেলের অপেক্ষায় ত্রিপুরা গভর্নমেন্টের টেবিলে আছে এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাদের কাস্টমারি লকে অতি সত্ত্বর উনি সেটাকে অ্যাপ্রুভেল দেবেন এবং উনি আমাদের কথাও দিয়েছেন। গত বিশু ফেস্টিভ্যালে জলেতে যখন বিশু ফেস্টিভ্যালে এসেছিলেন তখন তিনি বক্তব্য রাখার সময় বলেছেন, আমি দেখব যে ত্রিপুরা কাস্টমারি লটা যাতে তাড়াতাড়ি হয়।